ঢাকারের একটি আধুনিক ২৫ তলা ভবনের ১৭তম তলায় থাকতেন বিখ্যাত প্রযুক্তিবিদ ডক্টর আরিফ রহমান। এক সকালে তার ব্যক্তিগত গবেষণাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত বিষয়, ঘরটি ছিল ভেতর থেকে লক করা। জানালা ছিল বুলেট প্রুফ কাঁচের, কোনো ভাঙচুরের চিহ্ন নেই। কিন্তু ঘরের চারপাশের সব আয়নায় একটি কথাই লেখা ছিল, সত্যকে দেখা যায় না, শুধু প্রতিফলন দেখা যায়। মামলাটি যায় সিআইডির কাছে। এসিপি প্রদ্যুমান, দয়া এবং অভিজিৎ ঘটনাস্থলে পৌঁছান। দয়া পুরো ঘর তল্লাশি করেও কোনো অস্ত্র খুঁজে পান না। অভিজিৎ গবেষণাগারের কম্পিউটার চালু করতে গিয়ে দেখে সমস্ত তথ্য ঠিক রাত ৩টা ৩৩ মিনিটে নিজে থেকেই মুছে গেছে। প্রদ্যুমানের চোখ হঠাৎ একটি আয়নার দিকে আটকে যায়। তিনি লক্ষ্য করেন একটি আয়নায় প্রতিফলন অন্যগুলোর সঙ্গে মিলছে না। তিনি আয়নাটি সরাতেই দেখা গেল একটি গোপন কক্ষ। কক্ষের ভেতরে ছিল শত শত পুরনো ছবি। সব ছবিতে একই ব্যক্তিকে দেখা যায়, কিন্তু ছবিগুলোর তারিখ ১৯৮৬ থেকে ২০২৬। ৪ দশক ধরে একই রকম চেহারা। ঠিক তখনই গোপন কক্ষের ভেতরের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। চারপাশ অন্ধকার। স্পিকারে একটি কণ্ঠ ভেসে আসে, তোমরা রহস্যের প্রথম দরজা খুলেছে, এখন বের হতে পারলে তবেই সত্য জানতে পারবে। প্রদ্যুমান শান্তভাবে বললেন, এটা শুধু খুনের মামলা নয়, কেউ আমাদের জন্য ফাঁদ পেতেছে। অভিজিৎ দ্রুত বুঝতে পারে গোপন কক্ষের দেয়ালে থাকা আয়নাগুলো আসলে বিশেষ অপটিক্যাল ব্যবস্থা, যা দিয়ে নজরদারি করা হচ্ছিল। দয়া দেয়ালের পেছনে লুকানো একটি যান্ত্রিক লক খুঁজে পান। সেটি খুলতেই আরেকটি পথ খুলে যায়। সেখানে একটি গোপন সার্ভার রুম পাওয়া যায়, যেখানে ডক্টর আরিফের গবেষণা চুরি করে বিদেশে পাচারের পরিকল্পনা চলছিল। আয়নার লেখাগুলো ছিল তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য সাজানো। মূল অভিযুক্ত ছিল ডক্টর আরিফেরই এক ঘনিষ্ঠ সহযোগী, যে বহুদিন ধরে গবেষণার তথ্য নিজের নামে বিক্রি করার পরিকল্পনা করছিল। সব ডিজিটাল প্রমাণ উদ্ধার করে অভিজিৎ অপরাধীদের পরিচয় নিশ্চিত করেন। দয়ার নেতৃত্বে অভিযানে সবাই গ্রেপ্তার হয়। মামলার শেষে প্রদ্যুমান বললেন, চোখ যা দেখে সবসময় সত্য তাই নয়, সত্য অনেক সময় প্রতিফলনের আড়ালে লুকিয়ে থাকে। সিআইডি আরেকটি জটিল রহস্যের সমাধান করে।